দর্শক আপনাদেরকে আবারও আমি নিয়ে যেতে চাই কনসার্টের মঞ্চে। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে কনসার্ট ফর ডেমোক্রেসি আয়োজন এবং সেখানে আছেন আমাদের সহকর্মী মূর্ছনা ঐশী। কতটা উৎসবমুখর পরিবেশ এই মুহূর্তে সেখানে বিরাজ করছে সেটিই জানবো। মূর্ছনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। একটু আগেই দেখছিলাম যে দারুণভাবে মাইলস গান পরিবেশন করে শোনাচ্ছিলেন এবং একটু জানতে চাই যে আজকে একই দিনে দুটি জায়গায় দুটি বড় কনসার্টের আয়োজন চলছে আর তার উপরে বৃষ্টির বাধাও ছিল। সবকিছু মিলিয়ে দর্শক উপস্থিতি কেমন আর দর্শকদের উচ্ছ্বাসটা কেমন আপনি সরাসরি উপভোগ করছেন, দেখছেন, সবকিছুর বিস্তারিত জানাবেন। আসলে কনসার্ট যতটা মানুষ উপভোগ করছে, বৃষ্টি সেখানে আসলে কোনো বাধাই হতে পারেনি। কারণ একদম শুরুতে যখন আমরা এসেছিলাম তখন দেখেছিলাম যে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির মধ্যে শুরুর দিকে প্রত্যেকটা মানুষ তারা বেশ আনন্দের সাথে এই কনসার্টটা উপভোগ করেছে এবং আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম তারা আমাদের জানাচ্ছিল যে কনসার্টের মধ্যে যদি বৃষ্টি হয় সেটা আসলে কনসার্টের মাত্রাকে আরো অনেকটা বাড়িয়ে দেয় এবং অনেকে আসলে পরিবার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এই কনসার্ট উপভোগ করতে এসেছেন এবং সেখান থেকে আমরা যখনই তাদের সাথে কথা বলেছি তারা সবসময় বলেছে যে বৃষ্টির কারণে আসলে কনসার্ট উপভোগ করবেন না, এমনটা আসলে হবে না। এবং আপনি নিশ্চয়ই দেখছিলেন যে কিছুক্ষণ আগে যখন মাইলস পরিবেশনা করছিল তাদের গান, তখন তারা আসলে আনন্দে নেচে উল্লাস করে আসলে এই পরিবেশনাটা উপভোগ করেছেন এবং একটু পরে আসলে মঞ্চে উঠতে যাবে ওয়ারফেজ এবং ওয়ারফেজের কনসার্টের মাধ্যমে আসলে আজকের এই কনসার্টটা শেষ হবে এবং সেই ওয়ারফেজের কনসার্টের জন্য সবাই অপেক্ষা করছে। কারণ ওয়ারফেজ আসলে 40 বছরের বেশি সময় ধরে তাদের এই পারফরমেন্স করে যাচ্ছে, বাঙালির হৃদয় জয় করে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ প্রথম সারি যে কয়েকটা ব্যান্ড আছে তাদের মধ্যে তারা অন্যতম এবং দর্শক আছে অনেক বেশি। শুরু থেকে দর্শক ছিল এবং যত সময় গড়িয়েছে সময়ের সাথে সাথে আসলে দর্শক বেড়েছে আরো অনেক বেশি এবং আমরা যখন শুরু থেকে যখন আমরা দর্শকদের সাথে কথা বলছিলাম তারা জানাচ্ছিলেন যে অনেকে তাদের প্রিয় ব্যান্ডের নাম আমাদেরকে জানিয়েছেন। কেউ কেউ বলেছেন যে তারা লালনের যে আর্টিস্ট, ভোকালিস্ট তার সাথে কথা বলার জন্য এসেছেন এবং কেউ কেউ জানাচ্ছিলেন যে অনেকে বলছেন যে তারা তাদের প্রিয় ব্যান্ড মাইলস কিংবা ওয়ারফেজ তাদের পারফরমেন্স দেখার জন্য এসেছেন এবং অনেকেই ডিফারেন্ট টাচ এই ব্যান্ডের সাথেও তারা বেশ ছোটবেলা থেকে তাদের বেশ কিছু প্রিয় স্মৃতি ছিল সেই ব্যান্ডকে উপভোগ করার জন্য এই কনসার্টে এসেছেন এবং এই কনসার্টে মূলত শুরু হয়েছিল রেডি ব্যান্ডের পারফরমেন্সের মধ্য দিয়ে। আর এই কনসার্টটা সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই কনসার্টটা আসলে। ধন্যবাদ মূর্ছনা আপনাকে। আপনি দারুণভাবে কনসার্টের সেই আবহ আমাদের সামনে উপস্থাপন করলেন এবং আমাদের দর্শকরাও তা দেখতে পারলো। আর দর্শক, আপনারা সবাই জানেন যে আজকের দিনে দুটি বড় কনসার্ট চলছে দুই জায়গাতে।